দেখুন আমি একটা দেখাচ্ছি নতুন ধরনের রেসিপি, ডালের একটা রেসিপি। তো প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিলাম, তারপরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে নেবো। কিন্তু রেসিপিটা কি করা হচ্ছে সেটা তো বলাই হচ্ছে না। রেসিপিটা কিন্তু করা হচ্ছে আজকে মটর ডাল। মটর ডাল একটু অন্যভাবে আপনাদের সামনে দেখানো হচ্ছে। দেখুন ফোড়নটা একটু হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু একে একে এবং বাদবাকি গুঁড়ো মশলা এবং টমেটো আমরা দিয়ে নেবো। এখানে কিন্তু আমরা আদা এবং রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে আদাটা দিতে পারেন। এখানে রসুনটা স্কিপ করলে কিন্তু খেতে ভালো লাগবে। তা আমরা এখানে আদা ইউজ করিনি, কারণ আমাদের বেশ এই রান্নাটা আদার টেস্টটা ভালো লাগে না। তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটা আমরা দেখুন দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং টমেটোটা হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। ডালেই কিন্তু আমরা সেদ্ধ করার সময় কিন্তু কোনো নুন ব্যবহার করিনি। মটর ডালটা কিন্তু আগে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। আমরা এখানে 2টো সিটি দিয়েছি। আপনারা যদি মনে করেন মটর ডালটা একটু গোটা গোটা রাখবেন তাহলে কিন্তু একটা সিটিও দিতে পারেন। আমরা যেহেতু একটুখানি মাখামাখাই করতে চাইছি আজকে রেসিপিটা, তাই জন্য কিন্তু আমরা 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে নিয়েছিলাম। কাশ্মীরিটা পুরোটাই অপশনাল, এটা রঙের জন্য করা হচ্ছে। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং একটু 2-3 মিনিট কষিয়ে নেব। এবং আগে থেকে আমরা আরেকটা যেটা করেছি, ছোটো ছোটো আলুটাকে ডুমডুম করে কেটে ওটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম। দেখুন এইভাবে আমরা আলুগুলোকে লাল লাল করে ছোটো ছোটো ডুমডুম করে ভেজে নিয়েছিলাম। এবার আমরা সেই ভাজা আলুগুলোকেও ঢেলে দিচ্ছি সেই মশলার মধ্যে। দেখুন এবার আলুগুলোকে ঢেলে ভালো করে আমরা এটা নাড়তে থাকবো। দেখুন আলুগুলো দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডালটা আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এবার ডালটা আমরা ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু খুব সুন্দর করে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, এটা মটর ডাল ছিল। এরকম রান্নাটা কিন্তু আপনি ছোলার ডাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে। এবং সেক্ষেত্রে যদি চান আপনার একটু নারকেল ভাজা এর মধ্যে দিতে, সেটাও কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটা এইভাবে কিন্তু মটর ডাল করলে খেতে কিন্তু বেশ ইউনিক লাগে এবং ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই এইভাবে রেসিপিটা করে খাওয়ানোর জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ খেয়ে বলবেন যে এরকমভাবে আপনারা যদি খান তাহলে লুচি, রুটি বা এটা যদি ডালের সাথেও মানে ভাতের সাথেও খান তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি এবং কতটা সুন্দর একটা টেক্সচার হয়েছে। দেখুন আমাদের ডালটা অলমোস্ট রেডি। এর মধ্যে আমরা আগে থেকে ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম। আমাদের ম্যাগি প্রচণ্ড পরিমাণে ইউজ হয় বাড়িতে, তো সেখানে প্রচুর ম্যাগি মশলাও বেঁচে থাকে। তো সেটা এরকম রান্নায় যদি ইউজ করেন না, খেতে অসাধারণ লাগে এবং টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয়। এবং এরপরে দেবো আমরা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এর মধ্যে কসুরি মেথি দিয়ে জাস্ট নামিয়ে নেবো। গরম মশলাটা সামান্য পরিমাণে দিতে হবে।